তাই না? আমাকে একজন বলবেন আহ, কি আসলে আর্টিকেল কি, কেন ব্যবহার হয়, কোথায় বা হয়। আমরা যদি বলি অল টাইম তো আমার নাউন ব্যবহার হয় না, তাই না? তাহলে নাউনটা আসলে কি? আমরা যে বললাম বইয়া খমেন জি, ভি হাইসেন জি, তাহলে সেখানে আর্টিকেল কই? ডিয়ার দি দাস কোথায় আসছে? কি আসে নাই? তাহলে কোথায় আসে আসলে? অন্তরা আপু আমাকে একটু বুঝায় বলেন তো। আর্টিকেল কোথায় বসে, কেন বসে, এর কি কোনো মিনিং আছে কিনা, বসানোর দরকার আছে কিনা? তা না হলে অন্য কেউ ট্রাই করতে পারেন। কোনো শোনা। একটা বস্তুকে হ্যাঁ। নির্দিষ্ট করে বোঝাতে আর কি, যে এটা হয়তো এটা ম্যাসকুলিন অথবা ফেমিনিন অথবা এর একটা না ইউনিভার্সাল, এভাবে বোঝাতে আর কি, নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল ইউজ করি আমরা। জ্ঞান। আর কিসের আগে আসলে কোথায় আর্টিকেল বসে? বেসিক্যালি নাউনের আগে আর্টিকেল বসে। হ্যাঁ, হ্যাঁ। নাও, নাউনের আগে। তাহলে নাউন কি? কোনো কিছুর নাম বা বস্তুকে বোঝাতে সেটাকে নাউন বলে আর কি। কোনো কিছুর নামকে, আহ, ম্যাটেরিয়াল হতে পারে অথবা কোনো পার্সন হতে পারে, প্রাণী। হ্যাঁ, পার্সন হলো তাহলে প্রাণী বা বস্তু, তাই তো? বস্তু হতে নাউজো। তাহলে বাংলায় বলে বিশেষ্য, ইংলিশে নাউন, আর ডয়েসে এটাকে বলে নোমেন। পারে। তাহলে প্রাণী আমরা তো বুঝি যে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে এরকম। আর বস্তু কি? বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, খাদ্যদ্রব্য, সবকিছু এগুলি হলো বস্তু। কেন? সবাই ক্লিয়ার? এখন কথা হলো আর্টিকেল বাংলায় বললে টি, আমাকে বইটি দিন, অটোমেটিক আমার কিন্তু বাংলায় আমি টি বলছি, তাই তো? তাহলে আর নাউনের ইস্যু হলো একদিনে কাউকে পড়িয়ে দেওয়া যায় না। আমরা সামনে যত ভোকাবুলার শিখবো তার মধ্যে নাউন আসলে নাউনের আমরা আর্টিকেল সহ আমরা শিখবো। যেমন 4 নাম্বার চ্যাপ্টারটা হলো এখানে খাবার দাবার রিলেটেড কথাবার্তা। তো খাবার দাবার সেগুলি কি? অবশ্যই কোনো বস্তু, তাহলে সেগুলি নাউন। তার আগে আমার হলো আর্টিকেল বসবে। এরপরে সামনে আরো আসবে আসবাবপত্র রিলেটেড, শহর রিলেটেড, তো জামা কাপড় রিলেটেড। হ্যাঁ। তো আমাদের ভাষায় আমরা বলি বইটি দাও, কলমটি দাও, সবটি। সেখানে আমার অথবা একটি, আমাকে একটা কলম দাও, আমাকে একটা বই দাও, তাহলে সেখানে কোনো চেঞ্জেস নাই। আর ইংলিশে আর্টিকেল আছে এ অ্যান্ড দি, তো তার হিসাব আবার আলাদা, তাই না? সেটা আমার এজন্য জার্মান ল্যাঙ্গুয়েজ মানুষের কাছে একটু অন্যরকম লাগে। আসলে অন্য রকমের কোনো ইস্যু নাই। তো আমরা দেখে নিব যে আর্টিকেল আসলে ব্যবহার আছে কি না, আর না করলে ক্ষতিটা কি। হ্যাঁ। কেউ যদি ভুলে যায় তাহলে তো কিছু করার নাই। আর এক্সামে বা কোথায় ব্যবহার করব? যেমন যারা হলো অপরচুনিটি কার্ডে আসবেন বা স্পাউস ভিসা, তাদের জন্য কিন্তু সার্টিফিকেট বড় ইস্যু, তাই না? তাহলে A1 দিয়ে সার্টিফিকেট হাতে রাখবেন, বাদ বাকি আল্লাহ ভরসা, সামনে এগিয়ে যাবেন। মাসুদ রানা ভাইয়া কি ইসে অপরচুনিটি কার্ড করবেন? অপরচুনিটি কার্ড, আমি জ্যাবের জন্য আটকে আছি আর কি। জ্যাব এখনো 2 মাস হয়ে গেছে, কোনো রিপ্লাই দেয় না। হুম, হুম। না, দিবে ইনশাল্লাহ। অপরচুনিটি কার্ডও কুইকলি হতেছে। তো ঠিক আছে। তাহলে A1 সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ ইস্যু। তাহলে কোথায় আসলে আমার এই আর্টিকেলের ব্যবহারটা এক্সামে কতটুকু থাকছে? তো ওইগুলি আমাদের শীটপত্র রেডি করা আছে। তো আমি আপনাদেরকে একটু শর্ট ছোট্ট কিছু প্রশ্ন করে আমরা আজকের ক্লাসে চলে যাব। তো আমরা আমি 2-3টা বাক্য আপনাদের দেখাবো, আপনারা এটাকে হলেন জার্মান ভাষায় ট্রাই করবেন। ঠিক আছে? তো আমরা নাউন, হ্যাঁ, নাউন হলো মহিলা, পুরুষ, বই, খাতা, কলম, এগুলি হলো নাউন। তাহলে আমার এখানে 3টা বাক্য লেখা আছে। লোকটি ভালো, লোক বলতে পুরুষ লোককে বোঝানো হচ্ছে। ঠিক আছে? দেয়ার মান, এরপর এটুকু আপনারা লিখবেন। এরপরে মহিলাটি সুন্দর, মহিলাটি
সুন্দর। এরপরে বইটি বড়। তো দাস বুক, বইয়ের আর্টিকেল হলো দাস বুক। মহিলা, তার আর্টিকেল কি? ডাই, ডাই, সরি, ডি ডি দি কি? দি দি প্রাউ। genau। দি ফাও আর এটা লোকটি হলো দেয়ার মান। এখন দেয়ার আমরা মান। সবাই চ্যাট বক্সে লিখবো, ওকে? সবাই চ্যাট চ্যাট বক্সে লিখবেন, জুমের চ্যাট বক্সে। তারপর আমরা বলবো যে আসলে আর্টিকেলের দরকার আছে কিনা। ও, ঠিক আছে, আমি চেক করতেছি। মাহিন ভাইয়া, আচ্ছা, দিয়া মান ইস নেট। তো মান, নাউন আবার সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হবে, ওকে? বাকিরা সবাই লিখেন একটা একটা করে, তিনোটাই লিখে ফেলবেন। ওকে, দেয়ার মান ইজ গুড। গুড লিখলেও হবে, যারা নেট লিখেছেন সেটাও হয়েছে। আহ, আচ্ছা, মাহিন দি ফ্রাউ শিউন, ওকে। আদনান নাইম, গুড gemacht। রিদিমা আপু, গুড। এমডি নাজমুল হাসান, হুম হুম, সুপা। কামিয়া আপু, ফ্রাউ বানানটা আর একটু খেয়াল করতে হবে। আর বুক বানান, আর নাউন সবসময় বড় হাতের। মান, ফ্রাউ, বুক, নাউন সব সময় বড় হাতের। সামিয়া জামান, ঠিক আছে। এখন কথা হলো, আমরা বাংলায় বললাম লোকটি। এখন যদি আমরা বলতাম মান ইজ গুড, তাহলে মিনিং কি হতো? মানুষ ভালো। তাহলে মানুষটি বা লোকটি, সেটা ওর হতো না। হ্যাঁ, দি ফ্রাউ ইজ শুন, মহিলাটি সুন্দর। এখন যদি দি না দিতাম তাহলে মিনিং কি হতো? নির্দিষ্ট করে বোঝাতো না আর কি। নির্দিষ্ট বোঝাতো না, মানে মহিলা সুন্দর। এখন আলগেমাইন জেনারেল সবাইকে সুন্দর বললে তো ঝামেলা আছে তো নাকি? ফ্যামিলিতে সমস্যা দেখা দিতে পারে। নাম এখন বললো। আহ, এখন তাহলে মহিলাটি, আমরা বাংলায় টি নির্দিষ্ট করে বলতেছি। এজন্য জার্মানে এটাকে বলে ডেফিনেট আর্টিকেল অথবা বেস্টিমড আর্টিকেল। তো বেস্টিমড বললে কেউ বুঝবে না, বিষয়টা হলো এটা, যে নির্দিষ্ট করে আমি বলতেছি। হ্যাঁ, বইটি বড়, একটা বই, ওই মানে নির্দিষ্ট করেও বলতেছি। তাহলে দাস বুক ইস্ট গ্রোস। আর নর্মালি যদি আমি আর্টিকেলটা ছেড়ে দিতাম তাহলে মিনিং হয়ে যায় বই বড়। তুই বল। কোনটাকে কি বললাম আর কিছু
হলো না, ঠিক আছে। দ্য বুক ইজ গ্রোস। সালমা আপু, বুক তো বড় হাতের দিবেনই, আর গ্রোস বানান ডবল এস বা এস সেট। যারা এস সেট না লিখতে পারেন ডবল এস দিবেন। তাহলে বুঝলাম তো দেয়ার দি ডাজের দরকার আছে। আর সহজ কথায় আমার নাউন আসলে কোথায় ব্যবহার হয়? যদি আমি কোনো জিনিস সম্পর্কে অথবা কোনো প্রাণী সম্পর্কে আমি বর্ণনা করি। যেমন এই জায়গাটাতে আমরা কি বললাম? মহিলাটি সুন্দর। তাহলে তার একটা অবস্থান, তারকে আমি বর্ণনা করছি। লোকটি ভালো, বইটি পুরাতন, বইটি নতুন, কম্পিউটারটি দামি। তাহলে আমি কোনো জিনিসকে বর্ণনা করলে নাউন অটোমেটিক আমার চলে আসে। আর একটা জায়গা হলো আমি যদি কাউকে রিকোয়েস্ট করি যে আমাকে এটা দেন, আমাকে এটা এনে দেন, আহ, তো সেটা হলো আমার এক্সামে ব্যবহার হবে। তো এক্সামেরটা আমরা এখনই দেখব। উম, আমরা বই সামান্য একটু আগাই, তারপরে এক্সামেরটা দেখাচ্ছি, খুবই ইজি। হ্যাঁ, আমরা কথাবার্তায়ও জার্মান আসলে শিখছি কেন? আমরা কথাবার্তা অ্যাপ্লাই করার জন্য। তো আমার ওই জায়গাটা খুবই ব্যবহার হবে যে আমাকে কলমটি দিন, আমাকে বইটি দিন, আপনার ডকুমেন্টগুলি দিন। তাহলে এখানে একটা সেন্টেন্স মুখস্থ রাখলেই হবে, আর এক্সামে ওটা থাকবে। সেখানে আর্টিকেলের ব্যবহার থাকবে। ওকে, দেখি আর নতুন কে লিখছেন। আহ হ্যাঁ হ্যাঁ, সালমা আপু এবার ঠিক আছে। ওকে, তো 3 নাম্বার চ্যাপ্টারে হলো আমাদের শহর রিলেটেড কথাবার্তা। তো শহর রিলেটেড কথাবার্তা যেহেতু, আমরা এখানে কিছু ভোকাবুলার দেখি। আর এটা এক্সামে কোথায় ব্যবহার হচ্ছে এখনই আমরা দেখব। আহ, তো এখানে আমার হলো আমি এটা কি পড়বেন দেখি। একটা শব্দ পড়বেন, সেটার বাংলা মিনিং বলবেন। এভাবে এখানে 4টা শব্দ আছে। উম কে পড়তে চান? একটু সাউন্ড অন থাকলে সুবিধা হয় আমাদের ডাকতে। আচ্ছা, সালমা আপু। সালমা আপু, এটা দেখে দেখে পড়েন তো। দেয়ার বাস। দেখ, বুস। বুস মানে হলো বাস, হ্যাঁ। দেয়ার বুস। বাসটি। দাস ফাগাট। ফাগাট মানে বাইসাইকেলটি, তাই না? বাইসাইকেল। আচ্ছা, তারপর দি। দি উ বান। আহ, উবান মানে ট্রেন। আন্ডারগ্রাউন্ড ট্রেন যেটা, সেটাকে উ বান বলে। আর রোডের থেকে যে ট্রামগুলি যায় সেটাগুলিকে আবার এস বান বলে, এস বান। তো জার্মানি এগুলি লেখা দেখবেন ভালোই। তাহলে বান হলো আমার এই যে ট্রামগুলি। আবার বড় ট্রেন যেগুলি, ওগুলিকে আবার সুক বলে। ঠিক আছে। তাহলে যদি উ বান হয়, উ, উ মানে হলো উন্টার, মানে আন্ডারগ্রাউন্ড ট্রাম, মাটির নিচ থেকে চলবে। উ বান। আরেকটা আছে হলো এস। এস মানে হলো স্ট্রাসে। স্ট্রাসে একটু পরে আপনাদের আসবে। স্ট্রাসে মানে হলো রোড। হ্যাঁ, স্ট্রাসে মানে কি? রোড, রাস্তা। তাহলে রাস্তার উপর দিয়ে যে ট্রামগুলি চলে, ওগুলিকে সংক্ষেপে এস বান বলে। খেয়াল থাকবে। আচ্ছা, তারপরে সুফুস জ্ঞান। সুপো। ফুস মানে পা, পায়ে হেঁটে যাওয়াকে সুফুস জ্ঞান বলে। তাহলে ফার্স্টের এই যে আনুমার বিল্ড, এটা তাহলে কি? বাসিস দাস, দা ফার। দাস ফার। দেয়ার আচ্ছা, নুমা বে, এটা কি? দেয়া, Der Der Bus. Bus. বুস দেয়ার বুক। বুস দিয়ে Der বুস Bus. নুমা সে দা Die U-Bahn. Die উভান। U-Bahn. Die বান। U-Bahn. হ্যাঁ, আর এখানে হচ্ছে হোয়াইট কাইন্ড টেস্ট। তাহলে আহ, ওই যে উনি হয়তো আউপসুগে করে যাবে। আউপসুগ মানে হলো লিফট, এলিভেটর। তো সেটা আজকে কাপুট, নষ্ট, এই জন্য সে কি করে যাবে? পায়ে হেঁটে যাবে। সুফুস জ্ঞান। নুমার ডে তাহলে সুফুস জ্ঞান।
এটা লাগবে না। এখন কথা হলো, আমার এই যে দিয়ার দি দাস, এটা তো আপনারা লিখছিলেন হোমওয়ার্কে। উম তাহলে আর্টিকেল হয়, দিয়ার দি দাস হয়, কেন হয় বলা মুশকিল, তবে আমার এক্সিস্ট করে, তাই তো। বুসকে বলছে দেয়ার বুস, ফাগাটকে বলছে দাস ফাগাট, আর যেমন দি উ বান, তাহলে সবগুলি তো বস্তুবাচক। তার আবার ছেলে কি মেয়ে কি, কিন্তু বিষয় হলো যে আর্টিকেল এক্সিস্ট করে ওইটা সহ আমার মুখস্থ করতে হয়। এখন যদি আমি একটি বলতে যাই তখন কি হবে, যেটা আইন হবে। আইন, ফেমিনিন কিছু হলে আইনে হয়ে যাবে। আইনে হবে। এখন আমরা এখানে উম আইন আইনের হিসাবটাই খেয়াল রাখলেই হবে, যে আমরা বললাম আইন বুস। কেউ আপনাকে বললো যে ইজ দ্য সাইন বুস, একটা ছবি দেখায়, আপনি বলবেন আহ আচ্ছা দি উপান, তাই না? তাহলে দিয়ার বুস ছিল, এজন্য আমরা আইন বলছি একটি বাস। এখন যদি দি কোনোটার আর্টিকেল হয় তাকে একটি বলতে গেলে আমরা কি বলবো? আইনে। 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 আইনে, এখানে দি যেহেতু উবান ওটা দিয়ে দিলাম। এখন এই বিষয়ের উপর কেন্দ্র করে জার্মানের সামনে অনেক কিছু, ঠিক আছে। এই যে আইন, আইন শব্দটার আগে আমরা যে আমার বাস 1 ঘন্টা পরে ছাড়বে, এরকম কথা যদি আমরা বলি, মাইন বুস কমট eine Stunde später, 1 ঘন্টা পরে আমার বাস আসবে। এখন এই যে আইন ছিল না একটি, ওর আগে যদি আমি একটা এম অ্যাড করে দিই, তাহলে কি হয়ে গেল? আইন। মাইন। মাইন মানে আমার। তোমার বাস কখন আসবে, তখন এটা ডে দিলে হয়ে যাচ্ছে দাইন। মাইন দাইন জাইন, জাইন মানে হলো তার। তার। এখন আহ আমরা আহ এই জায়গাটাতে যদি নেগেটিভ করি, কোনো নাউনকে আমি না বলি, হ্যাঁ, কেউ আমাকে বললো, এই ছবিটা দেখায় বলছে ইজ দ্য সাইন বুস, এটা কি একটা রাইট। বাস, তাহলে আপনি অ্যান্সারে কি বললেন? নাইন, দাস ইজ কাইন বুস। তাহলে কাইন কেন বলছেন? ওই যে আইন, ওর আগে একটা কা যুক্ত করে দিলে হলো, হ্যাঁ। এই যে কা মানে হলো ইংরেজিতে কে, কাইন, ঠিক আছে। অর্থাৎ যে আইন আইনের হিসাবটা মুখস্থ রাখলে ভবিষ্যতে যাই আসুক এখানে নেগেটিভ কাইন আসছে। তাহলে কাইন কেন হলো, কাইনে কেন হলো? ওই যে আইন আইনে যে না, কারণে হয় সেই কারণে, তাই না? তখন আপনি ঠিক। আবার বলতেছেন ডাস ইস্ট আইনে উবান, তাহলে আইনে কেন হলো, দি ছিল, তাই তো। আর বাকি এরকম দুইটা লেখা আছে, আর এটুক সকলও মুখস্থ রাখতে হয়। তো আপনারা তো হোমওয়ার্কে করেছেন, তো হোমওয়ার্ক আবার আমি তো চেক করলাম এখানে সবার কিন্তু হোমওয়ার্ক করেন নাই। আমি বাদ দিলে আজকে ক্লাসে আসছেন 22 জন, তো 22 জন কি হোমওয়ার্ক করেছেন? আমার তো মনে হয় নাই। মাসুদ রানা ভাইয়া করছিলেন? আপনার হোয়াটসঅ্যাপে আইডি কোনটা? মানে ওই আপনার ক্লাসের হোমওয়ার্কটা না আমারটা না, জুবাইর ভাইয়ারটা, এই যে আইন আইনে। এটা পড়ছি কিন্তু ওহো, খেয়াল খেয়াল ছিল না। খেয়াল করেন নাই মনে হয় জমা দিতে। নুসরাত আলম দিয়েছেন, সালমা আপু, মোহাম্মদ আলামিন, অন্তরা আপু, শাওন ভাইয়া, রিদিমা, সাদিয়া রোশনি, ন্যান্সি নিলয়, সামিয়া আপু, ফাহমিদা জামান, কাজী হাসান, ফিলেন ডাঙ্ক ফর হাউস অফ গাবে। তো অন্যরাও কিন্তু করবেন, তা না হলে এক জিনিস বারবার না দেখলে পরে ভুলে যাবেন। আলজো অন্য এখন আমাকে একটু এটা পড়ে শোনান, হ্যাঁ, পরের দুইটা। এখানে কি লেখা আছে? উম কে পড়বে? ফাহমিদা আপু পড়েন। Is das, is das
ein Auto? Nein, das, das ist kein Auto. হুম Auto. হুম হুম, Das ist ein Fahrrad. হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা দেখে আমরা বললাম ওকে। তাহলে এটার মিনিং কি হলো? ইহা কি একটা গাড়ি? না, গাড়ি। না, এটা কোনো এটা গাড়ি না। গাড়ি হুম, নয়। এটা হচ্ছে একটা বাইসাইকেল। এটা একটা বাইসাইকেল। গুড। এরপরেরটা? Ist das eine Kirche? এটা কি একটা চার্চ? Nein, das ist keine Kirche. না, এটা চার্চ নয়। Das ist ein Rathaus. এটা একটা আহ রাথহাউসটার অর্থ জানি কি ছিল? রাথহাউসটা অর্থটা কি জানি? নগর ভবন। নগর ভবন, আচ্ছা। টাউন হল। হ্যাঁ, টাউন টাউন। হল, টাউন হল। টাউন হল ইংরেজিতে বলে, আর বাংলায় বললে নগর ভবন, অর্থাৎ নগর ভবন। ওই সিটি কর্পোরেশন, সিটির যে সকল কাজকর্ম সেটা এর আর্ট হাউসে হয়। আহ এই আর কি। তো তাহলে ঠিক আছে। এটা একটা টাউন হল। গুড কামার। এখন আহ জার্মানিতে আসার পর আমরা দেখা যাচ্ছে যে আহ এই চ্যাপ্টার থেকে হলো বানহোফটা আমাদের দরকার, এক্সামে ওটা থাকে দেয়া, বানহোফ। তো যেমন আমরা কোথাও গেলে, কোথাও আমার যাওয়া দরকার, তো তখন আমরা যদি আহ, না বুঝি যে এটা আসলে কোথায় কিভাবে যাব, তো তখন আমরা কাউকে প্রশ্ন করব। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম? দাস হোটেল, দিয়া বানহোফ, দেয়ার হাফেন, দেয়ার পার্ক, দি ইউ বান, দেয়ার মার্কট। তার মধ্যে অন্যগুলিতে ইংরেজির মতোই। বানহোফ মানে কি? বানহোফ ট্রেন রেল স্টেশন। ট্রেন স্টেশন। স্টেশন। জুপা। আর একটা হলো দিয়া হাফেন। হাফেন মানে হলো পোর্ট বা সমুদ্র বন্দর। বন্দর। হুম। তো এখন আমার এগুলি শব্দ অর্থ শিখে কি আমার এটা হলো বাক্যে প্রয়োগ করা। যেমন প্রথমত জার্মানিতে আসলে আপনাদের হলো এইটা দরকার হবে, ট্রেন স্টেশনটা কোথায়। আহ তো এদিকের কমিউনিকেশনের মূল ইস্যু হলো ট্রেন। বাস এদিকে খুবই কম চলে। ট্রেন দূরপাল্লার ট্রেন হোক, আর শহরের মধ্যে থেকে চললে ওই ট্রামগুলি চলে। হ্যাঁ, 1 মিনিট 2 মিনিট পর পরই ট্রাম আসে। কমিউনিকেশন খুব ভালো জার্মানির। তো এখন ট্রেন স্টেশন খুঁজে পাওয়াটা আমার দরকার। তো তখন আপনারা কাউকে বলবেন যে এনশোল্ডিগুন, wo ist der Bahnhof? ট্রেন স্টেশনটি কোথায়? বা অন্য কেউ তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। হ্যাঁ, কেউ একজন বলল যে এনশোল্ডিগুন, wo ist der Park? তো তখন তখন অ্যান্সারে কি বলছে? অ্যান্সারে বলছে গেন জি রেস্টস, অথবা লিঙ্কস, অথবা গ্রাডাউস। তাহলে গেন মানে যান, জি আপনি, রেস্টস, রেস্ট মানে রাইট। ডানে, হ্যাঁ, মানে অথবা লিঙ্কস বামে, অথবা গ্রাডাউস, বুঝতে গেরাডাউস সোজা। তো এখানে যে ম্যাপটা দিয়ে বুঝিয়েছে, লিঙ্কস, লিঙ্কস মানে বামে, এখানে গ্রাডাউস সোজা, এখান দিয়ে এখানে সোজা আসতে বলছে। সোজা যান, তারপরে বামে যান, তাই তো? হ্যাঁ, আগে বামে যান তারপরে সোজা যান, এরকম যদি কেউ বলে, তো তাহলে এই 3টা শব্দ আমার মুখস্থ রাখলে হবে। তাহলে একটা জায়গায় যাওয়ার পরে আমরা যদি বলি দান, দান মানে দেন, ইংরেজিতে যেমন দেন বলে না, মানে তারপরে। গেঞ্জি, লিঙ্কস, দান, গ্রাডাউস, দান, রেস্ট, এরকম হয়তো মানুষ বলবে। তো এখানে ছোট্ট একটা ইস্যু আসছে, যেটা হলো এটা দিয়ে আপনাদেরকে স্পিকিং করাবো। হ্যাঁ, এটা আহ, এই আমার এই চ্যাপ্টারটার নাম হলো স্টাড, শহর, শহর রিলেটেড কথাবার্তা বলছে। তাহলে এক্সামে এখানে ছোট ছোট কোশ্চেন আপনারা করবেন যে এটা কোথায় ওটা কোথায়। তাহলে এনশোল্ডিগুন, এক্সকিউজ মি,
বইস দেয়া বানহোফ। বানহোফটা এক্সামে থাকে, অন্যগুলি লাগবে না, বাট অন্যগুলি আমার প্র্যাকটিক্যাল চলাফেরা করতে গেলে জার্মানিতে আমার দরকার হবে। তো ছোট একটা স্ট্রাকচার, এটা একটু আমরা দেখব। ইম্পারেটিভ বলছে। তো আমরা যখন কাউকে ইয়া নাইন ফ্রাগে করেছিলাম, যেমন হুইরেন জিগ্যান মিউজিক, অ্যান্সারে কি বলছিলাম? ইয়া জ্ঞান, তাই না? 2 নম্বর চ্যাপ্টারে। আর না গেলে নাইন, নিস্ট জোগেন। হুম হুম। তো এখন সেখানে ভ্যার বাক্যের শুরুতে ছিল, তাই না? আর ইম্পারেটিভ কথা কি? ইম্পারেটিভ ইংলিশে যেটা বলে জার্মানিও ওটাই। ইম্পারেটিভ মানে হলো আদেশ, আদেশ, উপদেশ, এটাই। অনুরোধ। হ্যাঁ। তাহলে আমরা যে কাউকে বলবো যে ট্রেন স্টেশনটা কোথায়, তখন সে আমাকে যেটা বলবে যে আপনি ডানে যান, তারপরে বামে যান, তাহলে সে আমাকে উপদেশ বা পরামর্শ দিচ্ছে সে। তাহলে তখনও ভ্যার বাক্যের শুরুতে বসে। তো ইয়ানাইন ফ্রাগে আর ইম্পারেটিভ, এ দুটা হলো বাক্যের শুরুতে ভ্যার বসে, অন্য সব জায়গায় কিন্তু বাক্যের সেকেন্ডে বসে। বিহেভিয়ার আগে করি বা স্টেটমেন্ট মূলক বাক্য আর যেখানেই যা হোক। তাহলে এখানেও কিন্তু এরা এমনটাই করেছে, ঠিক আছে? এরা বলছে যে এনশোল্ডিগুন এক্সকিউজ মি, বইস দিয়া ফার্ক। তখন অ্যান্সারে বলছে গেন জি রেস্ট উন্দান গ্রাডাউস দা ইজ দেয়া ফার্ক। তো এখন আহ এরপর হলো এখানে কিছু ইভেন্ট। হ্যাঁ, ইভেন্ট এটা আমাদের দরকার নাই। ইয়ার সাইট, ইয়ার সাইটটা একটু পড়বো, আমরা আগে এক্সামেরটা দেখে আসি। তো এক্সামের হলো, আমি একটা মডেল টেক্সট ওপেন করতেছি, এক্সামে কিভাবে থাকবে আর আমরা যে পড়ছি এই পড়াটুকু আসলে কোথায় অ্যাপ্লিকেশনটা হবে। তো আমরা দেখে নিই। তাহলে পরীক্ষা আমাদের 4টা পার্টেই হবে। আহ, এবং আহ, বইয়ে আমরা যেরকম টেক্সট পড়ি, এরকম টেক্সট পড়ে এসে অ্যান্সার করা, সেটাকে বলে লেজেন রিডিং। আর hören, এখানে হলো আমার লিসেনিং। তো লিসেনিং এ হলো কারো মোবাইল নাম্বার, কারো রুম নাম্বার, আহ, ঘড়ির টাইমিং, এটার দাম কত। তো আমরা 5 নাম্বার চ্যাপ্টারের দিকে গেলে মডেল কোশ্চেন করাতে পারবো। আপাতত এখন দেখালে অনেকে বুঝবেন না। এরপরে হলো লেজেন। লেজেন হলো আমরা বইয়ে যেরকম টেক্সট পড়ি, এরকম ছোট ছোট টেক্সট থাকবে, এটা পড়ে এসে আমার অ্যান্সার করতে হবে। তো আহ, এটা হলো রিডিং বলে। আর এরপরে রাইটিং হলো একটা ফর্ম ফিল আপ থাকে, কারো নাম, বয়স, ব্যক্তিগত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ। আর একটা থাকে হলো ইমেল রাইটিং। তো ইমেল রাইটিং অত্যন্ত ইজি ওয়েতে কিভাবে কি করবেন, যে একদম কেউ ভোকাবুলার পারে না, কিছুই পারে না, সেই ইমেল কিভাবে লিখে ফুল মার্কস পাবে ওগুলো দেখিয়ে দিব। তাহলে এখন আমরা স্পিকিং। তাহলে স্পিকিং কিন্তু আমার 100% এখানটা কমন। হ্যাঁ, ফার্স্ট পার্টে থাকবে নাম পরিচয় বলা। এটা তো সবাই পারেন, আপনাদের পারেন না? হোমওয়ার্ক নেওয়া হয়েছিল যেহেতু, কন্ট্রোল জি। করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই পারি জি। পার্টটা আপু। সবাই পারে। জ্ঞান নাও। তো এটা কিন্তু এমনই থাকবে একদম সব সময়, ফার্স্ট পার্টে নাম পরিচয় বলা। এবার আসেন সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে একটা কার্ড থাকবে, কার্ড কাটা, এরকম কাটা কার্ড থাকবে, ওটা উঠায় আপনি কোশ্চেন করবেন। তো এটার আবার 3-4টা টপিক পড়ে গেলে বেশ কিছু আমরা টপিক ক্লাসের সাথে সাথে যাবে, কোশ্চেন করা এবং অ্যান্সার করা। এবার আমরা হলো এই পার্টটা দেখব, টাইল ড্রাই। বলছে বিটেন ফর্মুলিয়েরেন und darauf reagieren। বিটেন মানে হলো রিকোয়েস্ট করা। হ্যাঁ, রিকোয়েস্ট করুন।
তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ এমন কিছু করতে হলে আমার হলো ইম্পারেটিভ বাক্য নিব। তো এখানে যে সেটা ছবি দেওয়া, তাহলে শুধু ছবি দিয়ে আমি কি বুঝবো? তাহলে এখানে রিকোয়েস্ট করতে হবে যে আমাকে এটা দিন, আমাকে এটা এনে দিন। ও তাহলে এক্সামে শুধু আর্টিকেল বললে এখানটায় আর কি ব্যবহার। আহ একটু অপেক্ষা করি আমরা। A1 কত মার্কস পাইলে আপু পাস করে? 60, 100 মার্কসের মধ্যে আপনার হলো 60 পেতে হয়, জ্যাকসিস। হুম। আলাদা আলাদা পাশ করতে হয় না আপু? না, একসাথে 4টা পার্ট মিলে আপনার 100 হলে হলো। তো স্পিকিং রাইটিং তো একদম ফুল কমন পাবেন ইনশাল্লাহ, আমরা ওভাবে দেখিয়ে দিব। আর হলো হুইরেন লেজেন্ড, এটা আমাদের কাছে যারা পড়তেছেন ইনশাল্লাহ সবাই ভালো মার্কস নিয়ে পাস করবেন। তো আহ ঠিক আছে, তাহলে এখন যেটা দেখাচ্ছি এটা এক্সামে আসবে কিন্তু। এই ছবিটা দিয়েছে এক্সামে, শুধু একটা কার্ড উঠালেন দেখলেন এই ছবিটা দেওয়া। তো এটা দেখে আপনার কি মনে হচ্ছে? দাস বুক। বুক, বুক। এটা হলো বই। তাহলে আমরা জানি বুক। তো আর্টিকেল সহ আসলে আমরা কথা বলার ট্রাই করব। এখন এক্সামে আপনাকে বলছে আপনি রিকোয়েস্ট করুন। রিকোয়েস্ট করলে কি করতে হয়? আমার ইম্পারেটিভ বাক্য করতে হয়। ওকে, তো সেক্ষেত্রে আমরা আহ বই দিয়ে কিভাবে কি রিকোয়েস্ট করব? তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাকে এটি দিন প্লিজ। তাহলে একটা বাক্য আমরা সেট করে রাখি, গেবেন। গেবেন মানে কি? দেওয়া। আর রিকোয়েস্ট করবো কে? আমার সামনে যে তাকে, তাই না? এজন্য গেবেন জি মিয়া, আমাকে। গেবেন জি মিয়া, এরপরে মনে করেন যে যে ছবিটা থাকবে ওটার নাম বসায় দিবেন। গেবেন জি মিয়া দাস বুক বিতে, আমাকে বইটি দিন প্লিজ। তখন অ্যান্সারে সে কি বলবে? ইয়া জ্ঞান, হ্যাঁ দিব। আবার কেউ আর একটু বেশি সুন্দরের জন্য বলতে পারেন ফুল সেন্টেন্স, ইয়া ইস গেবে দিয়া জোফর্ট। একটা সেন্টেন্স মুখস্থ রাখলে কিন্তু এক্সামে পাশ করতে পারবেন। তো এক্সামে পাশের থেকে বড় বিষয় হলো স্বাভাবিক চলাফেরা জার্মানিতে ব্যবহার করা। তো গেবেন সি মিয়া দাস বুক বিতে, আমাকে বইটি দিন প্লিজ। বিতে মানে প্লিজ। এখন বিতে আগে পরে ব্যবহার করা যায় যার যেখানে সুবিধা হয়। এখন যদি আমরা অন্য বাক্যে যাই, এখন অনেকে আর্টিকেল ভুলে যায়। ভুলে গেলে কি করার আর? তখন গেবেন জিমিয়া বুক বিতে, কিন্তু বিষয়টা দাস বুক বলবেন, সেটাই এক্সামিনার শুনতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সবগুলি নাউন। পার্টে আমার যা আসবে এগুলি নাউন। এখন কেউ যদি বলেন যে আমাকে 1 গ্লাস পানি দিন, হ্যাঁ 1 গ্লাস পানি, আইন গ্লাস বাসা, এই বাক্যটা কে করতে পারবেন? জার্মানি থেকে ভাইয়ারা আছেন না দুজন আপনাদের গ্রুপ থেকে? জি আপু, রান্না করতেছিলাম এই জন্য আহ, Geben Sie mir কথা বলতেছি। ein Glas Wasser, bitte. হ্যাঁ হ্যাঁ, গেনা, ইয়া গিভেন জি আইন গ্লাস বাসা। ইয়া Geben না, Sie mir হুম ein Glas Wasser, bitte. হুম বাসা বিটে। হুম, ja, natürlich. Ich gebe dir sofort. এবার একই কথা, হ্যাঁ আমাকে রেডিওটি দিন। তাহলে প্রথমে এটা কি? এটা ছবি দেখে আমার খেয়াল রাখবো যে এটা দাস রাডিও। তো এটা লেখা সম্পূর্ণ রেডি করা আমাদের আছে। তো প্রথম কথা, এই ছবিটা হলো এটা দাস রাডিও। কারণ কাউকে আমি রিকোয়েস্ট করলে কি বলবো? আমাকে রেডিওটি দিন প্লিজ।
তাই না? বা কিনে দিন, অন্য কোথাও বলা যেত। তো আজকে আমরা গেবেন দিয়েই করি। গেবেন জি মিয়া দাস বুক বিতে। এরপরে ম্যাডাম, যদি আমি অ্যান্সারে বলি নেমেনজি বিটে, এটা কি রাইট হবে? হ্যাঁ, আরো ভালো হলো তো, গুড। জুফা, গুড gemacht। এটা তো সহজ মনে হয় আরো। হ্যাঁ, and তাহলে তো আপনি নেমেনের অর্থ জানেন দেখে বলতে পারছেন। আচ্ছা, আমাকে ব্যাগটি দিন প্লিজ। কোনো দোকানে গিয়েছেন কেনাকাটা করতে, বলবেন যে আমাকে ব্যাগটি দিন প্লিজ। আর এক্সামে ব্যাগের ছবি দিলে তো বলতেই হবে। তাহলে আমরা এক একজন করে এক একটা বলি। এটা রোশনি আপু বলেন তো, আমাকে ব্যাগটি দিন প্লিজ, এটা কি হবে? Geben Sie mir die Tasse bitte. Mhm. Ja, natürlich. Dankeschön. Und dann same ওয়েতে, হ্যাঁ আমরা আরো কিছু। আপু, ধরেন এমন একটা ছবি দিল যে এটার মিনিং আমি জানি না, তখন কি সেটা পাস করতে হবে নাকি অন্য কোনো ওয়েতে অ্যান্সার করা যাবে? না, ছবি যেটা দিবে সেটা অবশ্যই পারবেন। হ্যাঁ, আমরা এখানে যে শীটগুলি দিব এর মধ্যেই পাবেন। আচ্ছা। যেমন এটা দিয়ার টার্মিন, মানে এটা না পড়ে গেলে তো কেউ এটা দেখে বুঝবে না। সো এখানে এই শীটটা আমি দিয়ে দিব, এটা আমাদের রেডি করা আছে। আহ এর মধ্যে দিয়ে ইনশাল্লাহ এক্সামে পাবেন। আচ্ছা, এটা কি মানে কি একসাথে হবে আপু? এক্সামটা 4টা মডিউলের পরীক্ষা, নাকি আইএলটিএস এর মতো হবে আলাদা হবে? আগে আপনার 2 দিন ব্যাপী পরীক্ষা। প্রথম দিন হলো স্পিকিং পার্ট হয়ে যাবে, আর বাকি 3টা পার্ট আবার পরের দিন হবে। তো আচ্ছা, আমাকে ঘড়িটি দিন। তাহলে দি ওর মানে হলো ঘড়ি। তাহলে এখানে কি হবে? গেভেন জিমের বিটটা দেবো। Wenn Sie mir die Wort bitte. হুম হুম। এখন গেবেনের জায়গায় যদি কেউ কাউফেন ব্যবহার করেন, যে আমাকে মোবাইলটি কিনে দিন, তাহলে গেবেনের পরিবর্তে কাউফেন বললে হয়ে যাবে। তাহলে এটা মাসুদ রানা ভাইয়া বলেন তো, আমাকে মোবাইলটি কিনে দিন। কাউফিং জিমের বিটা দাস হান্ডি। ঠিক আছে। ইয়া natürlich, ich kaufe dir। এখন আহ এখানে iPhone 60 কারো লাগলে সেটাও বলতে পারেন, তাই না? কাউফেন জি মিয়া, কত? iPhone 60 Pro Max, তাই না? বিতে। তাই ম্যারিড কেউ থাকলে আজকে বললেন বাসায় যে আমি তো জার্মান শিখছি। যদি বলে কি শিখছো, তাহলে এই সেন্টেন্সটা কাজে লাগাই দিয়েন, হ্যাঁ। আহ, আচ্ছা, এটা হলো পোস্ট কার্ডে, দি পোস্ট কার্ডে। তাহলে কি হবে এটা? আমাকে পোস্ট কার্ডগুলি দিন। গেবেন সি মিয়া দি পোস্ট কার্ডে বিতে, তাই না? হুম। দাস ফাগাট, আজকে যে আমরা ফাগাট পড়লাম, ফাগাটটা এভাবে আসবে এক্সামে, হ্যাঁ, ছবি থাকবে জাস্ট। তখন আপনি কি বলবেন? গেভেন জিমের বিটটা Geben গেবেন দাস Sie মিয়া mir das ব্যাপারটা Fahrrad bitte. হুম। এরপরে হলো দিছে ডে, আমরা আগেও পড়লাম। দাস বুক, দাস আউটো, এখান থেকে কয়েকটা আছে, হলো বেশিরভাগই থাকে আপেল, আউটো, বুক, হ্যান্ডি, এগুলি দিয়ে এক্সামে পাবেন। তো আচ্ছা, ব্লুমে, দি ব্লুমে, দি ব্লুমে এটা হলো শাওন ভাইয়া বলেন তো, আমাকে ফুলটি দিন প্লিজ। গাবেন যে মিয়ার ডিপ্লোমে বিটে। হুম, ইয়া নাটুরলিশ। আচ্ছা, আউটো লাগবে কার, বলে ফেলেন।
কাউফনও বলতে পারেন। Geben Sie mir das Auto, bitte. হুম হুম। এটা হলো 1 কাপ চা, তাই না? আইনেটা আসে তে, রেস্টুরেন্টে গেলে অর্ডার করলে আমরা বলি। এখন গেবেন বললাম, কাউফেন, এটা ব্রিঙ্গেনও বলতে পারবেন। ব্রিঙ্গেন মানে এনে দেওয়া। ব্রিঙ্গেন জি মিয়া আইনেট আছে টেবিতে। গেবেন বললেও সমস্যা নাই। দাস ব্রড, তাহলে রুটি। গেবেন জি মিয়া দাস ব্রড বিতে। ম্যাডাম, আমরা এখানে যে 5 জন আছি, যদি একই দিনে পরীক্ষা দিই তাহলে কি ওই স্পিকিং এর যে চান্স আছে যে একসাথে স্পিকিং পড়ার? হ্যাঁ, পরে তো এরকম আমাদের এখান দিয়ে কোর্স করলে, আর ওই যে এক্সামের আগে হলো এক্সামের রুলস তারা জানায় দেয় কত থেকে কত। আর যারা এক্সামে সিট পেয়েছে তারা ওই একত্রে দেখা যাচ্ছে যে একটু প্র্যাকটিস করে। সম্ভাবনা আছে, আর না থাকলেও কোনো অসুবিধা নাই। কারণ এখানে রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্ট করার উপায় শুধু ইম্পারেটিভ বাক্যই। আর সামনে আমরা মডাল ভার্ব পড়বো, মডাল ভার্বের বিপরীতে ব্যবহার করা যায়, কিন্তু যেমন এই সেন্টেন্সটা, হ্যাঁ, রিকোয়েস্টই করতে হবে, এর বাইরে এটাকে দিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। যদি কেউ কোশ্চেন করে সে অ্যাবসলিউটলি ভুল। কারণ এখানে আমার ইনস্ট্রাকশনে বলছে বিটে ফর্মুলিয়েরেন, বিটেন ফর্মুলিয়েরেন, তার মানে রিকোয়েস্ট করুন। ঠিক আছে? কেউ যদি এটা থেকে ভান বলে, ভান কাউফেন জি দি সিডে, কখন তুমি সিডি কিনবা, তার কি হলো? মোটেও না। তো এটা সবাই জানে, যারা এক্সাম দিতে যায়, এত টাকা খরচ করে এক্সাম দিবে, সবাই মোটামুটি জানে। কেউ কম বলে কেউ বেশি বলে, বাট মোটামুটি জানে আর কি। আর কেউ ভুল প্রশ্ন করলে তখন যদি আমাকে বলে আনসার দিতে। তো কেউ ভুল করলে তার কার্ড এক্সামিনার নিয়ে যায়, নিয়ে যায় এক্সামিনার সঠিকটা করে। জি, বুঝতে পারছি। হুম হুম। তো আমি বাসার পড়াটা আপনাদেরকে একটু কিছু একটা দিয়ে দিই এখান দিয়ে। আপু কেউ আমাকে কোশ্চেন করলো গেবেন যে মিয়া দাস ফারাদ বিটে, আর এটার অ্যান্সার আমাকে আবার সেই কার্ডের নিচে লিখে দিতে হবে না? এগুলি হলো বলা। হুম। ও, জাস্ট শুধু বলবে, কোনো অ্যান্সার করবো না? না, আপনিও বলবেন যে হ্যাঁ আমি দিব। আপনার কেউ চাইলে আপনার তো তাকে রেসপন্স করতে হবে। হ্যাঁ, ইয়া ইস গেভ এ জোফট, হ্যাঁ আমি কুইকলি দিব। তো ম্যাম, তাহলে আমি যদি বলি যে আমার একটা গাড়ি প্রয়োজন বা মোবাইল ফোন প্রয়োজন, তাহলে কি বলবো? ইস, ব্রাকে? ইস ব্রাউকে আইন আউটো, তাহলে হলো আমার একটা অটো দরকার, কিন্তু তাকে তো রিকোয়েস্ট করা হলো না। রিকোয়েস্ট না, করলে কি বলবেন যে ইস ব্রাউকে আইন আউটো, বিঠে গেবেন জি মিয়া আইন আউটো। তো অথবা এটা তাহলে কোন সেন্টেন্সে পড়ে আপু? এখন রিকোয়েস্ট, রিকোয়েস্ট এই জন্য তো ইম্পারেটিভ বাক্য বইয়ে আমাদের আসলো। ঠিক আছে? আমি যে বললাম আমার প্রয়োজন এটা বা আমার দরকার, তাহলে এটা এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ে? এটা স্টেটমেন্ট মূলক বাক্য, স্টেটমেন্ট? অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা। এরকম পরীক্ষা আসে না? এরকম মানে স্টেটমেন্ট টাইপের? না, স্রাইবেনে আপনি লিখতে হবে, স্রাইবেন যখন করবেন তখন ওইখানে স্টেটমেন্ট টাইপের লিখতে হবে। ইমেইল লেখায় নিজের কথা নিজে বলবেন। তা সেটা সিস্টেম বুঝে কোন টাইপের ইমেইল আসে আন্দাজে লিখলে হবে না। সে কোশ্চেন দেওয়া আছে, ওটা পড়ে টরে সুন্দর করে, ওগুলি ইজি আছে, আমরা ধারাবাহিকভাবে দেখাবো। এটা কি, এটা সিটি ম্যাপ মনে হচ্ছে তাই না? স্টার্ট প্ল্যান। তো আহ, আমি আপনাদেরকে বাসা হোমওয়ার্ক হিসাবে দিই। তাহলে আপনাদের প্রথম কাজ হলো একটা ইম্পারেটিভ বাক্য গঠন করে এখানে লিখে রাখা। তাহলে আমরা গেবেনটাই দিই। ঠিক আছে? গেবেন, কাউফেন, ব্রিঙ্গেন, নেমেন, ছোট ছোট কিছু ভার্ব আপনারা ব্যবহার করতে পারবেন, জাস্ট মিনিং থাকলেই হলো। গেবেন মানে দেওয়া, কাউফেন মানে কেনা। এরপরে কাউফেন জি মিয়া, আমাকে কিনে দিন। বুঝতে পারছেন? এরপর এখন আহ, ছবিতে যা থাকবে ওটা বসে বিতে বলতে হবে, কিন্তু মাস্ট। বুঝছেন? এগুলি বিটেন ফর্মুলিয়েরেন, এই জন্য বিটে।
তো আহ, আমরা এই পেজটা দিতেছি বাসার জন্য। এটা সবাই এক একটা করে ইম্পারেটিভ বাক্য গঠন করবেন, আর অ্যান্সারও নিজে নিজে দিবেন। শুধু ইয়া জিসার, ইয়া নাটুইলিশ এভাবেও দিতে পারেন, বা ইয়া ইস গেবে জোফর্ট। পারবেন না লিখতে অ্যান্সার? আমি নিচের দিকে আপু লিখে একটু দিচ্ছি। আপনি একটু ম্যাডাম লিখে ওই দেন, ওটা লিখে নেই। ভালো হ্যাঁ, হতো। ম্যাডাম আমাদের কি অন্য শিটে আমাদের ফুল লেখা রেডি করা, কিন্তু সেটা এখন দিব না, দিলে মানুষ টানা মুখস্থ করে। তো ওটা আমরা আহ, আর দু চারটা ক্লাস গেলে দিয়ে দিব, কারণ ওখানে ভ্যারিয়েশন রাখা হয়েছে। ঠিক আছে, কোনোটা গেবেন, কোনোটা কাউফেন, কোনোটা ব্রিঙ্গেন, আবার কোনোটা কোনেন। কোনেন হলো মডাল ভার্ব। তো মডাল ভার্ব সামনে আসবে, তো ওইটা পড়ানো হয়ে গেলে দিয়ে দিব। তো প্রথম না, কাজ। ওই যে মানে প্রশ্ন করার পর যে আমি বলবো যে হ্যাঁ আমি দেবো, এটা আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা একটু লিখে দেন। হ্যাঁ। ইয়া ইয়া নাটুরলিশ সবাই অনেকে বলে, তো আমরা আরো একটু বাড়াবো। ইয়া নাটুরলিশ ইস গেবে sofort, যে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে দিব। ইস গেবে, যেহেতু নাট্যলিশ মানে কি অবশ্যই? হ্যাঁ নাটুরলিশ মানে অবশ্যই। ইস গেবে ইনেন sofort, শুধু sofort দিলেও হয়। হয়ে গেল। ম্যাডাম বার্টেন sofort মানে কুইকলি। ঠিক আছে, আরো যদি বাড়াইতে চান আরো বলি। ফুয়া জি, হ্যাঁ আমি আপনার জন্য কুইকলি দিব। বেশি বাড়াইতে যে আটকাই যাবে লাস্ট। একটা একটা হলো রেডি করে রাখলে আপনি ম্যাডাম আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম জার্মানির একজন টিচারের। উনি বলতেছিল যে এই যে যখন এই কথাগুলো বলবো তখন একটু অভিনয় করে দেখাতে, তাহলে নাকি ভালো মার্ক পাওয়া যায়। এটা কি রাইট? আসলে কথাবার্তা হলো ফ্রাই এক্সপ্রেশন। ফ্রাই বলতে এক্সামিনার দেখলে বুঝে যায় যে আপনি ন্যাচারালি স্পিকিং করতেছেন। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে যে A1-এ তো এত বেশি সমস্যা হয় না। A1-এ জাস্ট কোশ্চেন করা, অ্যান্সার করা, রিকোয়েস্ট করা, অ্যান্সার করা। আরো হাই লেভেলে A2-তে গেলে মনে করেন একটা থেমা প্রেজেন্টেশন করতে হয়। কারণ অনেকে কি করে, মুখস্থ তো করে একদম টানা মুখস্থ বলে দেয় ঠাস ঠাস করে। এখন একটা থেমা, একটা টপিককে আপনি একাধারে বলে যাচ্ছেন, তা সেখানে তো আপনার একটু গেফুইলে, অর্থাৎ আপনার অনুভূতি, যে আপনি রোবটার না সেটা বুঝাইতে হবে। আর আইনসে আসলে মোটামুটি বলে দিয়ে আসতে পারলেই হলো, সেন্টেন্স স্ট্রাকচার সঠিক হলে। আর অভিনয় করলে একটু করলেন, সমস্যা নাই। না না, হ্যাঁ, জি। যেমন আমি আপু অনেক আমি ইয়া ওই নিয়ার যদি আমি বলি তাকে, তাহলে সেটার ইয়াটা কি হবে? না, আসলে কি, তাকে বলা যাবে না এখানে। তাকে কলমটি দিন, তাকে পেন্সিলটি দিন, এটা আমরা বলবো না, আমাকে দিন এটা হুম। বলবো। হ্যাঁ। তো আহ, আপু ওই কিনের দেয়াটাকে যদি বলি যে কাউফেন যে মেয়ের, হ্যাঁ, আহ তাহলে কিনে দেয়ার উত্তরটা কি হবে? হ্যাঁ আমি আপনাকে কিনে দেবো। ইয়া তখন হবে কি, ইয়া নাটুরলিশ ইস কাউফে জোফর্ট ফর জি। আবার কিনে, কেউ কিনে দিতে বললেও কিন্তু আপনি শুধু বলতে পারেন যে হ্যাঁ আমি দিব। ইয়া নাটুরলিশ ইস গেবে জোফর্ট ফর জি। ওকে। আর এক্সামে গেলে দেখবেন যে অনেকে এটাকে শুধু খুব শর্টলি বলে, ইয়া নাটুইলিশ, কেউ বলে ইয়া জিসা। তো ওদেরও হয়, বাট ওরা মার্কস একটু কম পাবে। তাহলে আমাদের হাউস অফ গাবে কি ক্লিয়ার? আপনারা পরে অ্যান্সার করলে কিন্তু আমাদের, আমরা তো সবসময় অনলাইনে থাকি না। জার্মানিতে জীবন হলো রোবটারের মতো। হ্যাঁ, এখানে বাইরে কাজকর্ম তো সবারই থাকে। সো হাউস অফ গাবে কি ক্লিয়ার কি থাকছে তাহলে? ছবিটা দিব, এটা দেখে সবাই এখানে 6টা বাক্য রেডি করবেন। সেটা হলো ইম্পারেটিভ। যেভাবে মুখে বললাম ওটা সুন্দরভাবে লিখে, খাতায় লিখে রেডি করে সে ছবিটা আমাদেরকে দিবেন। Das ist Ihre Hausaufgabe.
আর নর্মালি এসব কথাবার্তা আমাদের ডেইলি লাইফে কিন্তু বলতেই হয় জার্মানিতে যারা আছেন, তাই না? আমাকে এটা দেও তো কাজকর্মে। হ্যাঁ, আমাকে এটা এনে দেন তো প্লিজ। তো জার্মানরা হলো বিতেটা খুব বেশি বলে। বিতে, বিতে দানকে। তো এটা গেল পুরুষের ইস্যু। তো আহ আমাকে বাদ দিয়ে যদি তাকে ইয়েটা বলি সেই ক্ষেত্রে কেমন হবে বাক্যটা, যে তাকে এই কলমটি দাও প্লিজ, এরকম। হ্যাঁ, ইনেন হয়ে যায় তখন। গেবেন জি দাস বুক সু ইনেন, তাকে বইটি দিন। এখন এক্সামে নিজের কথাই বলতে হয়। আবার আমাকে তোমাকে তাকে এই অংশটা চাইলে আপনার বাদও দিয়ে দিতে পারেন। যেমন গেবেন জি দাস বুক বিতে, বইটি দিন প্লিজ। কাকে দিন? সুমিয়া, ওই অংশ আবার ডাটিভ হয়ে যায়। তো যাই হোক, আমি তো ডাটিভ পড়ার সময় আসে নাই। তো এখন মুখস্থ করে যেতে হবে এই আর কি। ওকে, alles klar. Gehen wir zurück zu unser Kursbuch. Also, তো এখন আহ আমরা Jahreszeiten in Dach। এখন ডাক বলতে কি বুঝিয়েছে, কেউ বলতে পারবেন? মেবি সার্কেল। আহ দেশ Jahreszeiten মানে দেশ হলো ঋতু। হ্যাঁ, মানে আর আর এখানে তিনটা দেশ এখানে আছে। তিনটা দেশের কথা বলা হয়েছে, হ্যাঁ, জার্মানি, তারপর অস্ট্রিয়া, আর মনে হয় সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, গেনাউজো। তো আমরা বই পড়তে গেলে বা পত্র পত্রিকা পড়তে গেলে অনেক জায়গায় দেখব। যেমন আহ ফেরকার্সমিটেল ইন ডাক। ফেরকার্সমিটেল মানে হলো আপনার যানবাহন। হ্যাঁ, এখন এইসব দেশের যানবাহন একই রকম। তারপরে দাস ভেঠা ইন ডাক। দাস ভেঠা মানে আবহাওয়া। তো এই তিনটা দেশে জার্মান শব্দ চলে, জার্মান কথাবার্তা চলে। ডয়েচল্যান্ড, অস্ট্রিয়া, প্রিয়া আর সুয়াইস। সুয়াইসকে ইসে বলে, সুইজারল্যান্ড বলি আমরা। আর এটাকে সুয়াইস বলে আর কি জার্মানে। তো এই তিন দেশের আবহাওয়া তো একই রকম, ইউরোপে টোটাল আবহাওয়া সেম। তারপরে হলো যোগাযোগ ব্যবস্থা মোটামুটি কাছাকাছি। তো এই জন্য একত্রে বুঝায় যে এদেশের যানবাহন বলতে এই আমার তিনটাকেই আসলে মিন করে। তাহলে ইয়ারের সাইডে মানে হলো ঋতু। হ্যাঁ, ঋতুগুলি ডাক। ডাক মানে হলো ডয়েচল্যান্ড, সুইজারল্যান্ড আর হলো অস্ট্রিয়াতে প্রিয়া। সংক্ষেপে বুঝিয়েছে। তো আমরা আমাদের দেশে হলো 6টা ঋতু। Es gibt 6 Jahreszeiten in বাংলাদেশ। আবার ডয়েচল্যান্ড nur 4। 4 মানে 4টা। হ্যাঁ, জমা, জমার মানে হলো সামার। হেrbst, হেrbst মানে হলো শরৎকাল। এরপর আসছে উইন্টার। উইন্টার মানে উইন্টার। Es ist gerade Winter in Deutschland. Dezember, Januar, Februar ist Winter. Und danach kommt Frühling. Frühling হলো বসন্ত। März, April, Mai ist Frühling und Juni, Juli, August ist Sommer। তো আমরা জাস্ট এখান থেকে শব্দের অর্থগুলি মুখস্থ রাখলে হবে। জমা মানে কি? গ্রীষ্ম। গ্রীষ্ম। গ্রীষ্মকাল। এটা হলো সামার, তাই তো? আজ এরপর জি। হ্যাভস্ট কি? হেবস্ট শরৎ। শরৎকাল। অটাম। অটাম যেটা। অটাম। উইন্টার। উইন্টার, এটা উইন্টার হচ্ছে মানে উইন্টার। উইন্টার। শীতকাল। উইন্টার। রুলিং রোলিং, মানে রোলিং বসন্ত। হচ্ছে যে স্প্রিং। স্প্রিং সিজন। আজ এবার এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবো। এখানে একটা শহরে ভিজিট করেছে। আমরা যেমন কোনো ব্লগ দেখি, প্রতিবেদন দেখি, ট্রুলি একদম জার্মান বলে যায়।
তো এরা আসলে মুনশন শহরটাকে একটু ঘুরে দেখাবে। তো মুনশন শহরের কি কি বিখ্যাত কি বিষয় এখানে আছে, এখানে হলো উম যেমন এই ছবিটা দেখায় বলছে, হ্যাঁ, এসিস্ট সিনেজিসে টুর্ম, চায়না টাওয়ার, তারপর ইংলিশে গার্টেন, হ্যাঁ ইংলিশে গার্টেন এটা। এরপরে আসছে বার্ড, বার্ড মানে হলো গোসল করে, হ্যাঁ, তো এখানে জার্মানির বিখ্যাত এগুলি। এরপরে দেখা যাচ্ছে অলিম্পিয়া Fox, পার্ক, Foxbird, নাউজা। এখানে কি করে মানুষ, এখানে জুরফেন করে, আহ শিফাগেন বলতে পারি আমরা। বরফ যখন হয় তখন এখানে আহ এটার উপরের থেকে এরকম জুরফেন করে, তাই না? তো এরা এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছে আর ভিডিওতে একটা ব্লগ দেখাচ্ছে। আমরা ব্লগটা দেখবো। এখন হিস্টোরিক্যাল প্লেসকে মানুষ যখন বর্ণনা করে তখন আর ভাষাটা কিন্তু অত্যন্ত কঠিন। এত সালে এটা স্থাপিত হয়েছিল, এটা তৈরি করতে এত বছর সময় লেগেছিল, এটার কনস্ট্রাকশন সাইট, বাওয়া সাইট, যেটা বাওয়া সাইট এত থেকে এত, এত সাল থেকে এত সাল পর্যন্ত। তো এখন আমরা এটা একটু আগে পড়ে নিলে আমার এটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা একটু কঠিন কিন্তু আমি বলে নিলাম। তো এখন আমার 3 নাম্বার চ্যাপ্টারের মূল বিষয় ছিল, কেউ যদি আপনাকে কোনো ছবি দেখায় বলে বাসিস দাস, যাতে আমরা অ্যান্সার করতে পারি। যেমন কেউ একটা আপেলের ছবি দিল, বাসিস দাস, তখন আমরা কি বলবো? ইহা একটি আপেল, বলতে পারবেন? দাস ইজ আইন আপেল, তাই তো? তো এরপরে আর কি ছিল, কেউ আমরা কোনো জায়গায় আহ যেতে হলে আমরা জিজ্ঞেস করব, ভো দিয়ে কোশ্চেন করব, ভো ইজ দেয়ার বান হোক। তাহলে এটা হলো আমার 2 নাম্বার পার্টের এক্সামে, 2 নাম্বার পার্টের কোশ্চেন। তো এটা আবার আমরা নেক্সট আর একটা দিনে দেখবো, একদিনে বেশি দেখলে আজকে ইম্পারেটিভ দেখা হয়েছে তো এর মধ্যে এটা দেখালে ঝামেলা হয়ে যেতে পারে। তো ওটা আবার আমরা নেক্সট কোনটিতে দেখবো। এমনি বুঝলেন তো? হ্যাঁ, এনশোর বইস দিয়া বানহোফ, এরকম ভো দিয়ে আমরা আরো কোশ্চেন আরো পরে করব। এরপর হলো যে দেয়ার দি দাস, এগুলি থাকলে আইন আইনে, এই ইস্যুটা তো এগুলি আসলে বারবারই আসবে। আহ এর 3 নাম্বার চ্যাপ্টারের পরে এরকম একটা প্ল্যাটফর্ম আছে। এটা কিন্তু কোনো পড়ার বিষয় না, কেউ কিন্তু পড়াইতে পারবে না, হ্যাঁ, আপনারা, এটা হলো গেম খেলার মতো। তো এগুলি পড়ানোর বিষয় না, পড়ানো সম্ভব না এখানে। হ্যাঁ, তো এরপরে চ্যাপ্টার 4 হলো এখানে, চ্যাপ্টার 4 ক্যাপিটাল ফিয়া, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে খাবার দাবারের নাম আছে। তো আমরা যখন কেনাকাটা করতে যাব তখন সুপারমার্কেটে কিভাবে কথা বলবো, কি কি, এগুলি আসবে এখানে। ওকে, দেখবেন সুপার মার্কেটে এরা আইনকাউফেন ইন সুপারমার্ট, সুপার মার্কেটে কেনাকাটা করা। তো ওটা আবার নেক্সট ক্লাসে হলো ভাইয়া এসে পড়াবে, চ্যাপ্টারটা সহজ আছে। তো আমরা ছিলাম এখানে চ্যাপ্টার 3 লাস্টের দিকে। তো এখানে হলো আমরা ভিডিও দেখব। তো আপাতত আমরা আগে এটা পড়ে নিই। হ্যাঁ, এটা দেখে দেখে কেউ পড়তে পারবেন? এরকম সাল উল্লেখ থাকলে কিভাবে বলে? 1792, এটাকে জিপসেন হুন্ড্রেড সোয়াউন নয়নসিস, এভাবে নাম্বার বলতে হবে। ওটা ইসখান ফজি লেজেন। ওকে, তো ওরা হলো যে একটা ভিডিও ব্লগ করতেছে, হ্যাঁ, ওখানে ওরা কি কি দেখাবে। তো প্রথমত হলো জাইট জিপসেন হুন্ড্রেড সোয়াউন নয়নসিস গিফট অ্যাজ দেন ইংলিশে গার্টেন, 1792 সাল থেকে এখানে
ইংলিশ গার্ডেন। এখান দিয়ে যাবে আর বলবে দেয়ার পার্ক ইজ দেয়ার গ্রোস। পার্কটি কেমন? অনেক বড়। তাহলে গ্রোস মানে বড়। 375 হেক্টর রিজিস ওটা। রিজিস মানে কি খুবই বড়, তাই না? হ্যাঁ, এই পার্কটা 365 375 একর, অনেক বড়, তাই না? ইয়েডেস ইয়ার প্রতি বছর কমেন আসে über 3,5 মিলিয়নের বেজুখা। প্রতি বছর এখানে 3,5 মিলিয়নের ভিজিটর এখানে আসে। তাহলে বেজুখার শব্দের অর্থ ভিজিটর, তাই না? ভিজিটর। Der chinesische Turm im English Garten ist 25 মিটার hoch। তাহলে এই যে চায়না টাওয়ারটা, এটা ইংলিশ গার্ডেনের চায়না টাওয়ারটা 25 মিটার উচ্চতা। হ্যাঁ, এই যে এটা চায়না টাওয়ার। Das Müllers Volksbad ist direkt neben der Isar. Das Bad gibt es seit 1901। তাহলে এই বাড এখানে কত সাল স্থাপিত হয়েছে? 1901 সালে। তাহলে দাস অলিম্পিয়ন স্টাডিয়ন। তাহলে স্টাডিয়াম হলো স্টেডিয়াম। হ্যাঁ, অলিম্পিক স্টেডিয়াম হলো যে জার্মানির মুনশেনে, ওখানে অলিম্পিক গেমস যখন হয় জার্মানিতে, মুনশেনেই হয়। ওই জায়গাটার কথা বলতেছে অলিম্পিয়া স্টাডিয়ন। তাহলে স্টাডিয়ন মানে স্টেডিয়াম। স্টেডিয়াম। স্টল বাওসাইড। বাওসাইড বলতে বোঝায় হলো কনস্ট্রাকশন টাইম। কনস্ট্রাকশন সাইট হলো 1969 থেকে 1972। তাহলে 1900 বলতে হলে 1900 এ পর্যন্ত বলে এরপরে যে নাম্বারটা আছে ওটা বলবো। আর কস্টেন কত? 3,5 মিলিয়ন ডেমার্ক। ডেমার্ক হলো আগের কালে জার্মানিতে মার্কটা চলতো। মার্ক হলো মুদ্রা, এখন তো ইউরো চলে, আগে চলতো ডেমার্ক। যেমন এখনো কিন্তু সুইজারল্যান্ডে হলো ফ্রাঙ্ক চলে, ইউরো চলে আবার ফ্রাঙ্কও চলে, সুইস ফ্রাঙ্ক বলে। তাহলে আগে হলো এই ডেমার্কটা হলো জার্মানিতে চলতো, এই জন্য বলছে 3,5 মিলিয়ন ডেমার্ক। তাহলে আমার ভিডিওটা হলো কত নম্বর? নাম্বার 6। ভিডিও দেখে আজকে ক্লাস আমরা শেষ করব। আবার সয়া, ওকে, একটু ডিফিকাল্ট এটা ধরাটা, যেহেতু এটা ব্লগ। Oh, hallo. Ist Max da? Nein, da sind Sie hier falsch. Herr Grossmann wohnt gegenüber. Danke.
Wo ist Max? Der ist in der Uni. Ach so, typisch Max. Ist es weit bis zum Schwimmbad? Ja und nein. Komm, ich zeig dir ein tolles Schwimmbad. Und München, okay? Wir machen eine Stadttour. মাখে নেন স্টাড টুয়া। স্টাড মানে হলো শহর, ট্যুর বলি আমরা যেটা, ওটা জার্মানি বলে টুয়া। তাহলে আমরা এখন শহরটা ভিজিট করব। Kennst du München schon? কিন্তু মুনশন শোন, তুমি কি মুনশন শহর চিনো? Nein. Ich bin schon gespannt. Ich bin schon gespannt. Ich bin excited. Den englischen Garten gibt es seit 1792. Der Park ist sehr groß. 375 Hektar. Riesig, oder? Jedes Jahr kommen über 3,5 Millionen Besucher. Und jetzt fahren wir zum chinesischen Turm. Der Turm ist 25 Meter hoch. Schön. Und im Biergarten machen wir eine Pause. Im Haus der Kunst gibt es Ausstellungen mit moderner Kunst. Und am Eisbach sind die Surfer. Surfer? Mitten in der Stadt? Klar, komm. Super. Und wo ist unser Schwimmbad? Wir sind gleich da. Das Müllersche Volksbad ist direkt neben der Isar. So heißt der Fluss hier. Das Bad gibt es seit 1901 und es ist heute noch sehr schön und beliebt. Schade. Das Schwimmbad ist leider geschlossen. Wegen Renovierung. Komm, ich habe eine Idee. Das ist das Olympiastadion. Bauzeit von 1969 bis 1972. Eröffnung am 26. Mai 1972 und Beginn der Olympischen Spiele in München. Kosten 137 Millionen D-Mark. Heute finden hier viele Open-Air-Konzerte statt. Excuse me? Sorry. Entschuldigung. Viktualienmarkt? Sie wollen zum Viktualienmarkt? Viktualienmarkt, yes. তো এটা আবার পরের ভিডিও চলে আসছে। তো এর আগেরটা টেক্সটের সাথে মিলায় ভিডিও দেখলে এটা বুঝতে পারবেন। এটা একটু আসলে ein bisschen scheuer। তো আমার মেয়ের স্কুলে একটু অনুষ্ঠান, আমার একটু যাওয়া লাগবে। তো আজকের ক্লাসে আমরা যতটুকু পড়েছি মূলত হলো আর্টিকেলের ব্যবহারটা, যে আমার কোনো প্রাণী বা বস্তুকে বর্ণনা করতে হলে যে সে ভালো, বইটি ভালো, এমন কিছু বর্ণনা করতে গেলে অটোমেটিক আর্টিকেল আসে। অন্যদিকে হলো আমি যদি কাউকে কোনো জিনিস দিতে রিকোয়েস্ট করি যে আমাকে এটা দিন, এটা এনে দিন, তখনও আমার অটোমেটিক নাউন বসে। গেবেন জি মিয়া দাস বুক দিতে, আমাকে বইটি দিন প্লিজ। তো এভাবে আরো কিছু বাক্য আপনাদেরকে গঠন করাটা, এটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। কাউকে রিকোয়েস্ট করাটা। উম, তো নেমেন যে আইন ফটো, ছবি দিতে একটু দেরি হবে, ক্লাস রেকর্ডিং দিতে একটু দেরি হবে আজকে। হ্যাঁ, তো এটা একটা ছবি নিয়ে আপনারা হোমওয়ার্ক করাটা শুরু করে দেন। আর কোনো প্রশ্ন আছে কি আজকের ক্লাস নিয়ে? Okay, dann machen wir Schluss. Bis nächstes Mal. Okay, ciao, ciao.